ভিডিওটা কেন এইভাবে শুরু হলো পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো আজকে রয়েছে আমার বাড়িতে কার্তিক পুজো। তো আমার তরফ থেকে সবাইকে জানাই কার্তিক পুজোর প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওটা শুরু করি। তো চলো, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, এখানে আমাদের ফুলের কাজ করতে এসে গেছে। এখানে ফুলের কাজ হচ্ছে যেখানটা কার্তিক পুজো হবে। আর আমাদের এখানটা আমি সারা বাড়ি আলপনা দিচ্ছি। তো আমার দেওয়া হয়েই গিয়েছে। যেই আলপনাটা বেশি হয়েছিল সেটা সিঁড়ির ধারগুলো একটু দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু সেরকম খুব একটা ভালো আলপনা আঁকতে জানি না, তো যেইটুকুনি আসে মনের মধ্যে তো সেটাই দিয়ে দিলাম তাড়াহুড়ো করে। তো দেখো, এদিকেও চারিদিকে আলপনা দিয়েছি, বাড়ির মধ্যেও ঠাকুর মানে নিচের রুমে আমাদের ঠাকুর যেখানে আছে সেখানটাতেও একটু আলপনা এঁকে দিয়েছিলাম। তো চলো বাইরে তোমাদেরকে দেখাই কি হচ্ছে। তো এদিকে আমার মা বেগুন কাটছে। আর এদিকে রাঁধুনি কাকুও চলে এসেছে রান্না করতে। তো এখানে রান্নাও হবে, রান্নার সব কিছু কাটাকুটি প্রায় হয়ে গেছে। তো এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওইদিকে চলো দেখাই তোমাদেরকে, ফুলকপি কেটে রাখা আছে। তো এখানে এই দেখো ফুলকপি, তো ফুলকপি রোস্ট হবে। আর এদিকে হবে ডাল, ছোলার ডাল। তো দেখো ওখানে আমি দাঁড়িয়ে আছি। আর আলপনা তো দেওয়া হয়ে গেছে। তো চলো ওপরে দেখো, ওপরে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়াটা ওপরেই হবে। তো আমাদের সারা বাড়ি আজকে মিনিচার দিয়ে সাজানো হয়েছিল, তো সেটাই তোমাদেরকে একটুখানি বাইরে থেকে দেখাচ্ছিলাম। তো আমাদের এখানে ছাদে খাওয়া দাওয়া হবে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো, আর তারপর এখানে চলে এসেছিল আমাকে যে কার্তিক দিয়েছিল আমাদেরকে, তো তাদের দিকে ফলের সব দিতে হয়, ফলের মোড় দিতে হয়। তো সেটা চলে এসেছে। সবাই কিন্তু আসেনি এখনো, অনেকে আসেনি, অনেকে বাকি রয়েছে। তো কিছুজন আসলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে অনেকে আছে আর অনেকে আসেনি। আর বেশি আমার সব ননদরা, কাকি শাশুড়ি, মানে এরাই সব আমাকে কার্তিক দিয়েছিল। আর সেই গল্পটাও তোমাদেরকে সবটা শেয়ার করব। তো আস্তে আস্তে সব লোকজন চলে আসছে। আর যেহেতু পুজো তাড়াতাড়ি শুরু হবে সেই কারণে ফলের মোড়টা দিয়ে চলে গেল। তারপর আমার ভাই নিজে হাতে তুবড়ি বানিয়ে নিয়ে এসেছিল। তো সেটাই একটা টেস্ট করে দেখছিলাম যে কেমন ও বানিয়ে নিয়ে এসছে। তো অনেক নিয়ে এসছে, তার মধ্যে একটা জ্বালিয়ে দেখলাম। তো তারপরে দেখো কত সুন্দর লাগছে না, কত সুন্দর বানিয়েছে, ও নিজে হাতে তৈরি করেছে। তো আমরা সবাই এটা দেখতেই গিয়েছিলাম বাইরে আমাদের রাস্তাটায়। তো তারপরে দেখবো এখানে রান্না কত দূর এগোলো। তো দেখো এখানে ফুলকপির তরকারিটা অলরেডি ফুটছে এখানে। তো দেখেছো কেমন ফুটছে। তো রান্না প্রায় শেষের পথে। আর ওদিকে দেখো সবাই লুচি বেলতে বসে গেছে। তো এখানে সবাই, এই জেঠিমা কাকিমা সবাই আছে এখানে লুচি বেলছে। আর দেখো এই যে এখানে আর একটা রাঁধুনি কাকু এখানে হেল্প করছে সবাই, মানে সবার সাথে। তো দেখো এখানে লুচি বেলছে সবাই, আর লুচি একজন পাকাচ্ছে আর সবাই বেলছে। আর ওদিকে আমার ভাই জল বয়ে বয়ে ওপরে নিয়ে যাচ্ছে। তো সবাই আজকে ব্যস্ত খুবই। তো তারপরে এখানে আমার সব ননদরা ঝগড়া করছে যে কার্তিকের কত টাকা দিতে হবে। তো সেই নিয়ে তো তোমরা একটু শুনে নাও। সেই জোরে বলো, শুনতে পাইনি। তো এখানে সবাই যারা কার্তিক দিয়েছিল তাদের অনুমতি ছাড়া তো পুজোয় বসা যাবে না। তো তাদের অনুমতি, তাদেরকে সন্তুষ্ট করে, মানে তারা যত টাকা দাবি করেছিল সেই টাকা দিয়ে সন্তুষ্ট করে তারপরে আমাদের অনুমতি দেওয়া হলো। তো আমরা তারপরে পুজোয় বসবো। তো এখানে টুকটুক করে তো লোকজন আসতেই আছে, চলে এসেছে। তো এখানে দেখো, দেখি ত্রিশান, এদিকে দেখো, এদিকে 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 হাই করে দাও। হাই কর ভালো করে। হ্যাঁ, তো এটা হলো আমার একটা দাদার ফ্যামিলি। তো তারপরে সবার অনুমতি নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে আমরা পুজোতে বসে গেলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখে নাও। নমো বিষ্ণু নমো বিষ্ণু।
শ্রী শ্রী ঠাকুর গুরু পুরোহিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাই অনুমতি কামনে কার্তিক মৌর রাধা কৃষ্ণ যুগল গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত গদাধর নিত্যানন্দ চরণী নম সর্বাবু দেব দেবী চরণী নমো নমঃ। তো এখানে আরতি শুরু হয়ে গেছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করব আমার কার্তিক দেওয়ার গল্পটি। তো আমার যখন আমি 9 দিনে আসি, আমার মানে বিয়ের পর যখন অষ্টমঙ্গলা কাটিয়ে শ্বশুরবাড়ি আসি, তো তখন আমাকে কার্তিকটা দেয়া হয়েছিল। তার আগে একবার দেয়া হয়েছিল মানে আমার আইবুড়ো ভাতের দিনকে। তো তখন যেহেতু আমি ছিলাম না, সেই কারণে আমি যখন 9 দিনে আসি তখন আবার এই ঠাকুরটাই দেয়া হয়েছিল আমাকে। তো আমরা দুজনে মিলে কার্তিকটা তুলি। তো প্রায় আমাদের বাড়িতে 1 বছর ছিল কার্তিক। তো সেই কারণেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে পুজো হয়ে যাচ্ছে। তখন তো খুশি খুশি ছিলাম, যখন পুজো শেষ হয়ে গেল মনটা খারাপ হচ্ছিল যে চলে যাবে। এতদিন ছিল, খেতে দেওয়া থেকে শুরু করে ওর সাথে গল্প পর্যন্ত আমি করতাম। জানি না কতজন বিশ্বাস করবে, কিন্তু সত্যি আমি ওর সাথে কথাও বলতাম, মানে এমনি নিজের মনের ওর সাথে কথা, মানে এমনি নিজে নিজেই কথা বলতাম। তারপরে ওকে খেতে দেওয়া থেকে শুরু করে কথা বলা। যাদের ঘরে কার্তিক থাকে সবাই তো জানো। তো যাই হোক, সেই কারণে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো মানে পুজো প্রায় শেষের পথে, এখানে হোম শুরু হয়ে গেছে। তো এখানে দেখো গোটা নারকেল দিয়ে দিচ্ছে। তো অনেকেই মানে সবারই প্রায় আছে এরকম গোটা নারকেল দেওয়ার। তো হোমটা শেষের পথে আর কি। তো এটাই ছিল কার্তিক ফেলার গল্প। সেই কারণে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, যে আমার কার্তিকটা কখন মানে কবে ফেলেছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বিয়ের পরপরই একদম ফেলেছিল। তো যাই হোক, তো এখানে হরিলুটটা দেওয়া হচ্ছে। তো এখানে হরিলুট দেওয়া হয়ে গেল। হরিলুট দেওয়া হয়ে যাওয়ার পর আমরা প্রণাম করে নিলাম। তো এখানে পুজো শেষ। তো আমাদের অনুমতি নিয়ে সুতোও কেটে দেওয়া হলো। তো তারপরে এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা তার পরের দিনের ভিডিও। তো এবার চলে যাবে কার্তিককে, চলে যেতে হবে। তো 1 বছর আমাদের কাছে ছিল, তো সেই কারণে মনটা তো খুবই খারাপ হচ্ছিল আমার। তো যাই হোক, দুজনে মিলে এইভাবেই তুলে নিয়ে এসেছিলাম ওপরে। তো আবার এইভাবেই নামিয়ে নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। তো ওঠানোর সময় আমরা দুজনে তুলেছিলাম, আর যাওয়ার সময় অসুবিধা হবে বলে তোমাদের দাদাভাই একাই কোলে করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো, নিচে তো বরণ হবে, আর একদম ঘর থেকে বাইরে মানে আমাদের উঠোনে আমাদের বরণ হবে। বরণ হয়ে এবার কার্তিককে বিদায় জানাতে হবে। তো সেই কারণেই মনটা খুব খারাপ হচ্ছিল। তো কি বলবো তোমাদেরকে, বোঝাতে পারছি না। তো এইভাবেই একদিন আমাদের বাড়িতে তুলে নিয়ে গিয়েছিলাম, আর আজ এইভাবেই বিদায় দিতে হচ্ছে। তো কিছু করার নেই। তো পুজো যেহেতু হয়ে গেছে, আর তো রাখতে পারবো না। আর সত্যি কথা বলতে, ঠাকুর তো ধরে তো রাখতে পারবো না, যতই যাই বলুক। যে ছেলে হিসাবে আসে, হ্যাঁ এটা ঠিকই ছেলে হিসাবে আসে, কিন্তু যতই হোক
তাকে তো ধরে বেঁধে রাখা যাবে না, বিদায় তো জানাতেই হবে। খারাপটা বেশি এই কারণেই লাগছিল যে একটা বছর ছিল তো, সেই কারণেই বেশি খারাপটা আমার লাগছিল। তো চলো, যা যা নিয়ম আছে সেগুলো করে নিতে হবে। আর এখানে আমাকে কথা বলা যাবে না, তো সেই কারণে যা যা বলছিল আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, মানে এরা যারা যারা যা বলছিল, তো সেরকমই আমি শুনে শুনে করছিলাম, কথা বলা যাবে না। তো প্রথমে তো হলুদ জল দিয়ে পা ধুইয়ে দিলাম, তারপরে পাটা মুছিয়েও দিলাম। তো তারপরে আছে এখানে আয়না আর চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিতে হবে, আর আয়নায় মুখটা দেখিয়ে দিতে হবে। তো সেরকমই করছিলাম। চিরুনিটা কত ছোট্ট দেখো, তো চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিলাম, আর মাথাটা হ্যাঁ, চিরুনি দিয়ে চুলটা আঁচড়ালাম আর আয়নায় মুখটা দেখালাম। তো এইটা করছি, চোখে কাজল পরাচ্ছি আর কপালে টিপ পরাচ্ছি, যেমন বাচ্চাদের করে না সেই রকম। তারপরে এখানে আশীর্বাদ করে দিচ্ছি ওকে, ভালো যেন থাকে যেখানেই থাকে। তো তারপর এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে মিষ্টি খাইয়ে দেবো, আর হাতেও মিষ্টি দিয়ে দেবো, 2 হাতে 2টো মিষ্টি দিয়ে দেবো, যাতে ও যেতে যেতে খেতে পারবে। তো চলো, তো হাতে দেখেছো কত চকলেট, অনেক অনেক চকলেট দিয়েছিলাম হাতে। তো সেগুলো আমি খুলে নিয়ে ওর হাতে মিষ্টি দিয়ে দিলাম, আর চকলেটগুলো ওর ওর মানে বুকের কাছে আমি মালার সাথে জড়িয়ে দিয়েছি, যাতে ও নিয়ে যেতে পারে। তো এখানে জল খাইয়ে দিলাম, খাইয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিলাম। তো তারপরে আবার দুধ আছে, এখানে দুধ খাইয়ে দেবো, দুধ খাইয়েও আমার আঁচল দিয়ে ওর মুখটা মুছিয়ে দেবো। তো তারপরে এখানে পান ছিল, পান খাইয়ে দিলাম। তো তারপরে এবার বরণ করব, বরণ পালা। নিচে রাখ দেখে প্রদীপটা ঘুরি না। তো এখানে বড়রা যেটা বলে দিল, তো এখানে কার্তিকের কানে কানে যেটা বলতে হয়, তো সেটা 2 কানে বলে দিতে হবে। তো 2 কানে সেটা বলে দিলাম আমি। বলে দেওয়ার পরে ওই যে ময়ূর আছে বাহন, তাকেও বলতে হয়, তো বলে দিলাম। বলে দেওয়ার পরে তো তোমাদের দাদাভাই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, তো হাতে টাকা দিতে হয়, তো টাকাও নিয়ে নিলাম। তো ফার্স্টে চেষ্টা করছিলাম এই হাতে দেওয়ার, কিন্তু ওর হাতে এত খেলনা, মিষ্টি, চকলেট যা দেওয়া হয়েছে, তো আর টাকাটা ধরতে পারবে না। তো তারপরে ভাবলাম চলো, সবাই বলছে তো ডান হাতে দাও, তো ডান হাতেই দিলাম। তো ডান হাতে দিয়ে তারপরে এখানে কনেকাচুলি হয়ে গেল। কনেকাচুলি দেওয়ার পরে তো এবার কার্তিককে একেবারের মতো বিদায় জানাতে হবে। তো ওনার মুখ আমি দেখতে পারবো না, তো একদম চলে যাব একদম বাড়িতে, ওকে এবার নিয়ে চলে যাবে। তো এখানে কনেকাচুলি দেওয়া হয়ে যাওয়ার পর আমাকে তো কথা বলতে নেই, তাই আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম যে বাঁ হাতে না ডান হাতে আমাকে চাল ছেটাতে হয়। তো বাঁ হাতে চাল ছিটিয়ে দিলাম ওর মাথায়, যেমন করে আমার বিদায় হয়েছিল আমার বাপের বাড়ি থেকে, সেরকমই আমার কার্তিকেরও বিদায় হচ্ছে আমার বাড়ি থেকে। তো চলো, দিয়ে আর মুখ দেখতে নেই। তো আমি যে একবার ঘুরে দেখবো, তো আমাকে দেখতে বারণ করলো, তো আমি চলে গেলাম একদম আমার রুমে ওপরে। তো দেখো এখানে কার্তিক বসে আছে, আর কত সুন্দর লাগছে পুজো হয়ে গিয়ে। তো কত রকমের মালা পড়েছে, হাতে মিষ্টি, চকলেট। তো তারপরে হলো আসল কথা, এখানে যখন ওপরে এসে দেখি যে পুরো জায়গাটা ফাঁকা, আমার এত খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল, তোমাদেরকে কি বলবো, মানে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।